ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচা ইউনিয়নের পালপাড়া এলাকায় এখনও আধুনিক সেতুর বদলে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা অনেক মানুষের। ঝুঁকিপূর্ণ এই পারাপারে প্রতিদিন বিপাকে পড়ছেন গ্রামবাসী। এলজিইডি বলছে প্রস্তাবনা পাশ হলেই শুরু হবে পালপাড়া ব্রিজের কাজ। ঠাকুরগাঁও প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইফতেশামুল গনি। ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচা ইউনিয়নের পালপাড়া এলাকায় খড়খড়ে গরম কিংবা ভারী বর্ষা, প্রতিদিন এই বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয় স্থানীয়দের। সেতু না থাকায় আর বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন তারা। বাঁশের তৈরি এ সাঁকোটি গ্রামের সঙ্গে উপজেলা শহরের যোগাযোগের একমাত্র পথ। কয়েক বছর ধরেই এলাকাবাসী একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসলেও তা পূরণ হয়নি আজও। এটা একটা কৃষি প্রবণ এলাকা, ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়। তা আমরা চাচ্ছি যে এই ব্রিজটা দ্রুত গতিতে হোক। আমাদের এখানে নদীটার জন্য আমরা বর্ষাকালে ঠিক মতো যাতায়াত করতে পারি না, স্কুল প্রাইভেট যাইতে আমাদের অনেক সমস্যা হয়। অনেক দিন থেকেই তো এমপি মন্ত্রীর কাছে যাওয়া আসা করে, কিন্তু আশ্বাস দেয়, কিন্তু আমাদের ব্রিজ হয় না। সবাই কাজ করে না, ভোটের সময় ভোট চাইতে ছেলাফেরার কাজ করে না। এলজিইডি কর্মকর্তা জানালেন, জেলায় কয়েকটি ব্রিজের প্রস্তাবনা পাঠানো হয়েছে, সেটি পাশ হলে শুরু হবে পালপাড়া ব্রিজের কাজ। আমাদের স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় ঠাকুরগাঁও জেলা সহ পঞ্চগড় এবং দিনাজপুর জেলা সহ সমন্বিত একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। যদি প্রকল্পটা পাশ হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার যেন ঠাকুরগাঁওয়ের জনগণের নিত্যদিনের সঙ্গী। দ্রুত সেতু নির্মাণ না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা, এমনটাই মনে করছেন এলাকাবাসী। ইফতেশামুল গনি, RTV।